না চিংড়ি মাছের মালাইকারি। এটি একটি অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় খাবার প্রতিটি বাঙালির ঘরে। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন চিংড়ি মাছ, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে এবং পোস্ত। নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা স্বাদ মতন ও ঝাল মতন। নিয়েছি এখানে গোলমরিচগুলো, এলাচগুলো, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ও শুকনো লঙ্কা। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। নিয়েছি একটু আদা, একটু রসুন, আর নিয়েছি কোকোনাট মিল্ক। এখানে আমি যাবতীয় উপকরণটা পেস্ট করে নিয়েছি এবং পরিষ্কার করা চিংড়ি মাছের নুন, হলুদ, সর্ষে তেল লাগিয়ে আমি এখানে তেলটাকে গরম করে নিয়েছি। সর্ষে তেল, সামান্য একটুখানি ঘি দিয়েছিলাম এবং আমি এবার চিংড়ি মাছগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এটা মাথায় রেখে, চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, চিমড় হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরপর আমি সেই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেব। দিয়ে আমার যে মিশ্রণটা বানানো ছিল যাবতীয় কিছু দিয়ে, ওটা মিশ্রণটাকে দিয়ে ভালো করে আমি কাঁচা মশলা গন্ধটা না যাওয়া অবধি ভালো করে আমি মশলাটাকে কষে নেব। এখানে আপনাকে ভালো করে দেখতে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধটা যায়। তারপরেই আমরা এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি আমি এখানে জিরে গুঁড়ো, দিয়েছি আমি এখানে কাশ্মীরি কালারের লঙ্কা এবং দিয়েছি স্বাদ মতন নুন ও স্বাদ মতন চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট আমি মনে করি চিনিটা দিলে টেস্টটা আরও ভালো হয়। ভালো করে সব কিছু দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার সামান্য আরেকটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি এপিট ওপিট করে সুন্দর করে কষে নেব। মিনিমাম 10 থেকে 15 মিনিট মিডিয়াম আছে এটা ভালো করে কষে নেওয়ার পর দেখবেন ভালো করে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছটাকে আমি মশলার মধ্যে দিয়ে আরেকটু মশলাটাকে ভালো করে কষে নেব। চিংড়ি মাছ আর মশলাটা ভালো করে একসাথে গায়ে মেখে যায়। তারপরে আমি এখানে যে কোকোনাট মিল্কটা আমি কিনে এনেছিলাম, সেই কোকোনাট মিল্কটা অ্যাড করব। আপনারা চাইলে আপনারা নর্মাল নারকেলের দুধটাও দিতে পারেন বাড়িতে যদি নারকেল থাকে, কিন্তু আমি এখানে আজকে ছিল না বলে কোকোনাট মিল্কেরটা ব্যবহার করেছি। এবার আমি কোকোনাট মিল্কটা দেওয়ার পর খুব বেশি না, 1 থেকে 2 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে নিই। একটু যে গাঢ় হয়ে গেছে, তারপরে আমি এটা নামিয়ে নেব। নিয়ে ভালো করে পরিবেশন করে দেবো কাঁচা লঙ্কা দিয়ে। আর একটু সামান্য ওপর থেকে আমি কোকোনাট ক্রিমটা দিয়ে দিয়েছিলাম বা মিল্কটা পরিবেশনের জন্য। আর আমাদের আজকের রান্না রেডি, সুস্বাদু ও লোভনীয় চিংড়ি মাছের মালাইকারি।